কাবা শরীফের গিলাপে হাত বুলোচ্ছে, সেলফি তুলেছে, ভিডিও করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যে কাবা শরীফের গিলাপ ধরে দোয়া চাইলে কবুল হয়, ও সময় নাই, হাত বুলিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়েছে। মদিনা শরীফে গিয়ে নবী পাকের রওজাটা পিছনে রেখে সেলফি তুলেছে। কত বড় অসভ্য চিন্তা জানেন এটা, কত জঘন্য মন। আল্লাহ নবীর রওজা শরীফ পিছনে উনি সেলফি তুলে ফেসবুকে ডিপি করেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। উনি কাবা শরীফে প্রথম ঢুকছে ইহরাম পরে, এক হাতে জুতো এক হাতে ফোন। নাউজুবিল্লাহ বলবেন না, জুতো এক হাতে ফোন এক হাতে, মানে এক হাতে জুতো নিয়েছে ওই বাইরে খুলে হাতে, আর হাতে ফোন নিয়েছে, মানে ভিডিও হচ্ছে, ঘরে এসে দেখাবে ও ভিডিও করতে গেছে, উমরা করতে যায়নি। কি শুরু হয়ে গেল এগুলো। আমার ফোনটা খুললেন, আমি গত কদিন আগে ঘুরে গেলাম। আমি এবছর হজ করেছি, উমরাও করেছি, আল্লাহ করি, 1 মাসের ব্যবধান। হজ থেকে এসে 1 মাস ছিলাম, আবার উমরায় চলে গেলাম। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের হজ উমরাকে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ফোনও ভিডিও আমি করেছি, দেখ সত্যি করেছি, আমি বলছি আমি করেছি। একটা সীমা থাকে জীবনের। প্রথম যখন কাবা শরীফে প্রথম যে নজরটা পড়ছে, ওই অবস্থায় যেই দোয়াটা চাইবেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়া চাওয়ার সময় নেও না, উনি ভিডিও করেছে। ঠিক বলছে না ভুল বলছে? তাহলে এত কষ্ট করে দোয়াটা হাজিদের থেকে চাইলেন কি করতে? ওই ভিডিও করতে যাবেন বলে। মাঝে মাঝে নেটে ভিডিও দেখি কাবা শরীফের গিলাপে হাত বুলোচ্ছে, সেলফি তুলেছে, ভিডিও করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যে কাবা শরীফের গিলাপ ধরে দোয়া চাইলে কবুল হয়, ও সময় নাই, হাত বুলিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়েছে। কথা বলে না, দেখেছেন কীর্তিদের কাবা শরীফে চাতানের দিকে জুতো পরে ঘুরছে। কে ঘুরছে না ঘুরছে আমি বুঝিনি, আমি ঘুরলাম কোন জ্ঞানে? কে ঘুরলো না ঘুরলো আমি বলতে পারবো না। আপনি ঘুরলেন কি করে, আমি ঘুরলাম কোন জ্ঞানে? পৃথিবীর সবথেকে দামি শহর, সুবহানাল্লাহ বলেন, পারলেন চাতানে তওয়াফটা জুতো পরে করতে, বাঁধাও দিল না মন থেকে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ভুল হচ্ছে কিছু। আল্লাহ নিয়ে গিয়েছে জায়গাটা, নিয়ামতটা উপভোগ করতে শেখেন, ফাজলামি করে টাইম কাটান। মদিনা শরীফে গিয়ে নবী পাকের রওজাটা পিছনে রেখে সেলফি তুলেছে। কত বড় অসভ্য চিন্তা জানেন এটা, কত জঘন্য মন। আল্লাহ নবীর রওজা শরীফ পিছনে উনি সেলফি তুলে ফেসবুকে ডিপি করেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। কথা ঠিক বলছে না ভুল বলছে? কত বড় বিয়াদবির সীমায় টপ র্যাঙ্কে পৌঁছে গিয়েছো, সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। জুতোগুলো নবী পাকে খালি রওজা শরীফে সালাম দিয়ে বার হয়েছে, এত জোর জুতোগুলো ফেলছে, আওয়াজই আলাদা। পারলেন আপনি? ওখানে আমার রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় আছে। আমাদের নবী মরা না, আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের নবী জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী। নবী পাকের সামনে কথা জোরে বলেছে, সাহাবী বলছে আনা আহালি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। আর নবী রওজা শরীফের সামনে জুতো জোরে জোরে ফেললেন। ভেবে দেখেন বিয়াদবির কোন পর্যায়ে পৌঁছেছেন আপনি, আমি বলতে পারবো না। কোথায় গেল আমাদের আদব? কোথায় আমাদের আদব? কোথায় আমাদের আদব? চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ পাটা ফেটে রস গড়াতো, তারপরও মদিনা শরীফে জুতো পরতেন, খালি পায়ে হাঁটতেন। কেন? এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটেছে, এই জমিন আমি জুতো পায়ে দেবো না। জলে বললেন, এটা আদব, এটা ভালোবাসা, এটা মানা। খবরদার এগুলো করবেন না, ভুল হচ্ছে একটু। রওজা শরীফের ছবি আমিও তুলেছি, গম্বুজ দূর থেকে একটা তুলে মাঝে মাঝে দেখবো, আল্লাহ এটা আমার রাসূলের রওজা শরীফের গম্বুজ। এটা আমি এইখানে দাঁড়িয়েছিলাম, আল্লাহ আবার কবে যাব? নয়ন ভরে দেখে চোখ ভরা পানিলে কাঁদবো আমি। ঠিক না ভুল বলছি? ভালোবাসা।
আমি তো অন্যর উপর চাপিয়ে দিইনি, আমার ভালোবাসা আমার কাছে। নবী পাক থুতু শরীফ ফেললে সাহাবারা হাতে করে মাখতেন। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা তুমি দলিল খুঁজছো, পাগল, কাজ খুঁজে পাও না। আল্লাহ নবী থুতু শরীফ ফেললে সাহাবারা কারাকারি করে মাখতেন। কিসের দলিল খুঁজছো তুমি? সাহাবাদের এটা ভালোবাসা নবীর প্রতি। নবী পাক উযু করলে যে পানিগুলি ঝরতো, সাহাবারা ওগুলি হাতে করে মাখতেন শরীরের মধ্যে। জোরে বলে। নবী পাকের নূরের বাদান শরীফ থেকে যে পেশানিগুলি ঝরতো, সাহাবারা হাতে করে আতর মনে করে মাখতেন, বয়েমে জায়গাতে তুলে রাখতেন, আতর মনে করে ব্যবহার করতেন। জোরে বলে। কিসের দলিল খুঁজছো? কিসের দলিল চাইছো তুমি? এটা ওটা রাসূলুল্লাহর প্রতি আমার নবী পাকের সাহাবাদের প্রেম। ওটা আলহামদুলিল্লাহ বললেন না? ভালো, আদবটা ঠিক রাখবেন, মহব্বত, প্রেম, মানা ঠিক রাখবেন।